রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। 80টি ওয়ার্ডের মধ্যে একটি শর্ট স্টোরি লেখো ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। নিম্নলিখিত পয়েন্টসগুলোকে ব্যবহার করে। গিভ এ টাইটেল টু দি স্টোরি। গল্পটাতে একটি নাম দাও। এ হেয়ার চ্যালেঞ্জিস এ টর্টস টু এ রেস। একটি খরগোশ একটি কচ্ছপকে একটি দৌড় প্রতিযোগিতায় আহ্বান করে। দি রেস স্টার্টস। দৌড় প্রতিযোগিতাটা শুরু হয়। এ হেয়ার টেক্স রেস্ট অন দি ওয়ে। খরগোশটা রাস্তার ওপর বিশ্রাম নেয়। ফলস অ্যাসলিপ। ঘুমিয়ে পড়ে। দি টর্টস রিচেস দি গোল ফার্স্ট। কচ্ছপটা লক্ষ্যস্থানে পৌঁছায় সর্বপ্রথম। স্টোরিটা পড়ছি। এ হেয়ার অ্যান্ড টর্টস। একটি খরগোশ এবং একটি কচ্ছপ। 1. Once a hare challenged a tortoise to a race. একবার একটি খরগোশ চ্যালেঞ্জ করেছিল একটি কচ্ছপকে একটি দৌড়ের জন্য। 2. The tortoise accepted it. কচ্ছপটা এটা মেনে নিয়েছিল। 3. On a certain day, একটি নির্দিষ্ট দিনে দি রেস স্টার্টেড। দৌড়টা শুরু হয়েছিল। 4. দি হেয়ার র্যান ফাস্ট। খরগোশটা দ্রুত দৌড়েছিল। অ্যান্ড কেম টু এ লং ডিস্ট্যান্স। এবং অনেক দূরের পথ চলে এসেছিল। 5. হি বিগ্যান টু টেক রেস্ট। সে বিশ্রাম নিতে শুরু করেছিল বিসাইড দি ওয়ে। রাস্তার পাশে। 6. সাডেনলি হি ফেল অ্যাসলিপ। হঠাৎ সে ঘুমিয়ে পড়েছিল। 7. দি টর্টস স্লোলি ওভারকেম দি হেয়ার। কচ্ছপ ধীরে খরগোশকে অতিক্রম করেছিল। অ্যান্ড রিচড দি ফিনিশিং পয়েন্ট। এবং শেষ প্রান্তে পৌঁছেছিল। 8. অ্যাট লাস্ট দি টর্টস অন দ্য রেস। অবশেষে কচ্ছপটা দৌড়ে জিতে গিয়েছিল। মরাল: স্লো অ্যান্ড স্টেডি উইন্স এ রেস। ধীর এবং স্থির একটি দৌড়ে জেতে।